আমার জীবনের সব কষ্ট আমি তোমারে বলি। বলেন তো আমি কারে বলি? টিকটক ভয়েস ভিডিও কিভাবে তৈরি করবেন এরকম ভাবে, বা হচ্ছে যে টিকটক এমদাদুল, ভয়েস আর এমদাদুল, তারপর ভয়েস অফ ফারহান, তারপর হচ্ছে যে সোহান মৃধা, মানে টিকটকের মধ্যে আপনি যে ইমোশনাল টিকটক ভয়েস ভিডিওগুলি দেখতে পারেন ওই রকম টিকটক ভয়েস ভিডিও আপনি হয়তো বা তৈরি করে এডিটিং করতে চাচ্ছেন। আজকের এই ভিডিওটি দেখার পর আপনি কিন্তু একদম প্রো লেভেলের টিকটক ভয়েস ভিডিও তৈরি করতে পারবেন। আর যখনই আপনার টিকটক ভিডিও প্রো লেভেলের হবে, প্রফেশনাল হবে, তখনই ওই ভিডিওটা, ওই টিকটক ভয়েস ভিডিওটা টিকটকের মধ্যে ট্রেন্ডিংয়ে যাবে। তো যাই হোক, এই ভিডিওটি দেখার পর একদম ক্লিয়ারভাবে কিন্তু আপনি টিকটকের মধ্যে ভয়েস ভিডিও মেক করতে পারবেন এবং ভয়েস ভিডিওগুলি এডিটিং করতে পারবেন। কিভাবে টিকটক ভয়েস ভিডিও এডিটিং করতে হয় এবং তৈরি করতে হয় একদম প্রো লেভেলের প্রফেশনালভাবে 2024 সালে এসে, সেটাই দেখতে পারবেন আজকের ভিডিওতে। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে গাইস প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এভরিওয়ান, প্রথমত আপনাদেরকে কি করতে হবে, আপনাদের ফোনের যে অরিজিনাল ক্যামেরা অ্যাপ্লিকেশনটি থাকবে, এই যে এই ক্যামেরা অ্যাপ্লিকেশনটি দিয়ে আপনাকে কি করতে হবে, একটা নর্মালি ভিডিও শ্যুট করে নিতে হবে। সো যাদের হচ্ছে ক্যামেরা রয়েছে আপনারা ক্যামেরা থেকে ভিডিও শ্যুট করে নেবেন। সো আপনারা এই যে টিকটকের যে অরিজিনাল ক্যামেরা রয়েছে, টিকটক অ্যাপসের যে ক্যামেরা রয়েছে ওইখান থেকে ভিডিও শ্যুট করবেন না, তাহলে আপনার ভিডিওর কোয়ালিটি লো হবে আর এডিটিং করা মানে খুব একটা ভালো হবে না। আপনি এখান থেকে আপনার ফোনের যে অরিজিনাল ক্যামেরা অ্যাপ্লিকেশন রয়েছে সেই ক্যামেরা অ্যাপ্লিকেশন দিয়ে সুন্দর করে একটা ভয়েস ভিডিও শ্যুট করে নেবেন। তো কীরকম ভাবে শ্যুট করবেন আমি আপনাদেরকে সেটাও বলে দিচ্ছি। আপনি এমন একটা লোকেশনে যাবেন যে লোকেশনে মানে পেছনের ব্যাকগ্রাউন্ডে মানে হচ্ছে যে ন্যাচারাল কিছু থাকবে, গাছপালা থাকবে, সবুজ গাছপালা থাকবে, এরকম লোকেশনে কি করবেন, আপনি টিকটকের ভয়েস ভিডিওগুলি শ্যুট করে নেবেন আপনার ফোনের অরিজিনাল ক্যামেরা দিয়ে। ওকে, শ্যুট করে নেওয়ার পর আপনি ওখানে তো ভয়েস দিবেনই, আর যদি আপনার মাইক্রোফোন থাকে তাহলে তো আপনার ভয়েস আর পরবর্তীতে এডিটিংয়ের সময় দেওয়া লাগবে না। তো যারা ওইখানে মাইক্রোফোন দিয়ে ভয়েস দিবেন তারা ওইখানে দিবেন, আর যদি আপনার মাইক্রোফোন না থাকে তাহলে এডিটিংয়ের মাধ্যমেও কিন্তু আপনি সুন্দর সুন্দর মানে টিকটকের ভয়েস অ্যাড করতে পারবেন। আপনার ভয়েসে মানে আপনার ভিডিওতে ভয়েস অ্যাড করতে পারবেন আর কি। তো যাই হোক, এখন আপনাদের ভিডিও শ্যুট করা শেষ। এবার আপনাদেরকে কি করতে হবে, ক্যাপকাটের অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। টিকটক ভয়েস ভিডিও এডিটিং করার জন্য ক্যাপকাট অ্যাপ্লিকেশন এখন বেশ জনপ্রিয়। এই যে ক্যাপকাট অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন প্লে স্টোর থেকে এবং ওপেন করে নেবেন। তো দেখেন আমি ওপেন করে দিলাম। এই অ্যাপ্লিকেশন দিয়েই আপনি কিন্তু আপনার টিকটক ভয়েস ভিডিওগুলি খুব সুন্দরভাবে এডিটিং করে নিতে পারবেন। তো এখন এখান থেকে প্রথমত নিউ প্রজেক্টে ক্লিক করে দিন। নিউ প্রজেক্টে ক্লিক করে দিয়ে আপনি গ্যালারি থেকে কি করবেন, আপনি যেই ভিডিওটা শ্যুট করেছেন সেই ভিডিওটা সিলেক্ট করে দিন। এভরিওয়ান দেখেন আমি কিন্তু এই যে এই ভিডিওটা আমার ডিএসএলআর ক্যামেরা রয়েছে, আমার ক্যামেরা দিয়ে কিন্তু ভিডিওটা আমি কিন্তু টিকটকের ভয়েস ভিডিওটা শ্যুট করে নিয়েছি। এখন এই ভিডিওটা এডিটিং করে দেখাচ্ছি, সেম ভাবে কিন্তু আপনি আপনার নর্মাল একটা টিকটক ভয়েস ভিডিও এডিটিং করে নেবেন। ওকে, প্রথমত ভিডিও অ্যাড করার পর আপনাকে কি করতে হবে, রেশিও সিলেক্ট করতে হবে। রেশিও সিলেক্ট করার জন্য নিচের দিকে আসবেন, আসার পর এই যে রেশিও অপশনে ক্লিক করবেন, তারপর 9:1.6 টিকটকের লোগো এটা সিলেক্ট করে টিকমার্ক অপশনে ক্লিক করে আপনার ভিডিওটা এভাবে রোটেট করে নেবেন। সুন্দরভাবে আপনার ভিডিওটা রোটেট করে নেবেন। তো আমি দেখেন রোটেট করে নিচ্ছি। তো ভিডিওটা রোটেট করা হয়ে গেলে এখন আপনারা কি করতে হবে, আপনাদেরকে এই যে এইখানে মিউট অপশনে ক্লিক করে এই ভিডিওর অরিজিনাল যে ভিডিও সাউন্ড রয়েছে সেটা মিউট করে নিতে হবে। তো আর যদি আপনারা মাইক্রোফোন দিয়ে ভয়েস দিয়ে থাকেন তাহলে এখান থেকে মানে এই ভিডিও ক্লিপস থেকে অডিওটা আলাদা করে নেবেন। আর যদি আপনি মানে নর্মালি একটা ভিডিও শ্যুট করেন, এখন এডিটিংয়ের মাধ্যমে ভয়েস দিতে চাচ্ছেন, তো তাহলে কি করবেন, এখানে মিউট করে দিবেন। সো মিউট করে দেওয়ার পর এখন এই ভিডিও ক্লিপসের অপ্রয়োজনীয় যে ভিডিও ক্লিপসগুলো এগুলো আপনাকে ডিলিট করে নিতে হবে। এখন আপনার ভিডিও ক্লিপস থেকে কোথা থেকে আসলে আপনি ভয়েস দেওয়া শুরু করেছেন সেইখানে আসতে হবে। ওকে, তো আপনি সেইখানে আসবেন। এই যে দেখেন এই যে এইখান থেকে কিন্তু ভিডিওর আমার এই অংশটুকু থেকে কিন্তু আমার হচ্ছে ভয়েস শুরু। তো এই বাকি অংশটুকু অপ্রয়োজনীয়, এগুলো আমি ডিলিট করব। এর জন্য ভিডিও ক্লিপসে ক্লিক করে স্প্লাইড অপশনে ক্লিক করে আগের যে অপ্রয়োজনীয় অংশ এটা ডিলিট করে নেবেন এবং লাস্টে যে অপ্রয়োজনীয় অংশগুলো থাকবে এগুলো আপনি এইভাবে টেনে দিবেন, তাহলেই ডিলিট হয়ে যাবে। লাস্টের এন্ডিং লেয়ার ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে নেবেন। এবার আপনাদেরকে কি করতে হবে, ভয়েস অ্যাড করতে হবে। সো এখন আপনি এই ভিডিও ক্লিপসে যে মানে ভিডিও শ্যুট করার সময় যে ভয়েসগুলো দিয়েছেন সেই ভয়েসটা কিন্তু সুন্দরভাবে এখানে অ্যাড করতে হবে। মানে আপনার ভিডিওর এই যে ফেসে মানে ভিডিওর মুখ যেভাবে নাড়াবে ঠিক সেইভাবে কিন্তু ভয়েস দিয়ে মানে ভয়েসটা আপনার এই ভিডিওর সাথে কিন্তু খুব সুন্দরভাবে মিলাতে হবে। এটা আপনারা মিলিয়ে নেবেন। তো ভয়েস কিভাবে দিবেন, ভয়েস অ্যাড করার জন্য এই যে প্লাস অ্যাড অডিও অপশনে ক্লিক করে দিন এবং লাস্টে দেখেন রেকর্ড অপশন রয়েছে, এই রেকর্ড অপশনে ক্লিক করে দিন এবং এইখান থেকে দেখেন ভিডিও রেকর্ড করার অপশন মানে ভয়েস রেকর্ড করার অপশন, আপনি এই ভয়েস রেকর্ড অপশনে ক্লিক করে দিন, দিয়ে সুন্দরভাবে কিন্তু আপনাকে ভয়েসটা দিতে হবে। তো
তো দেখেন আমি ভয়েসটা অ্যাড করে দিচ্ছি সুন্দরভাবে। সো এভরিওয়ান, এই যে দেখেন আমি কিন্তু ভয়েসটা দিয়ে দিলাম। আপনার এই ভিডিও ক্লিপসে যে ভয়েসটা আপনি ভিডিও শ্যুট করার সময় দিয়েছিলেন ওই ভয়েসের সাথে এখন যে ভয়েস দেবেন ভয়েসটা যেন মুখের সাথে মিলে যায়, তা না হলে কিন্তু ভালো হবে না। তো মিলিয়ে নিয়ে আপনি ভয়েসটা সুন্দর করে অ্যাড করে নেবেন। তো ভয়েস অ্যাড করা হয়ে গেলে আপনি কি করবেন, এখান থেকে আপনি যে ভয়েসটা অ্যাড করলেন এই ভয়েসের ওপর ক্লিক করবেন। তো ভয়েসের ওপর ক্লিক করার পর এখান থেকে এই যে ভলিউম অপশনে যাবেন এবং আপনার ভলিউমটা সুন্দর করে ফুল করে দিবেন, তাহলে ভয়েসটা ভালো হবে। সো ফুল করে দেওয়ার পর এবার আপনাকে কি করতে হবে, ভলিউমের পাশেই ভয়েস এফেক্ট রয়েছে, আপনি ভয়েস এফেক্ট ইউজ করতে পারেন। তো আমি সাজেস্ট করবেন না আপনারা। তো আপনারা এখান থেকে রিডিউস নয়েজ অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে রিডিউস নয়েজ এটা অন করে দিলে আপনার ভয়েস দেওয়ার সময় আশেপাশের যে নয়েজগুলো থাকবে সেই নয়েজগুলো মানে ভিডিওতে আর মানে শোনা যাবে না, এই নয়েজগুলো রিমুভ হয়ে যাবে, এটা অ্যাড করে দিবেন। ওকে, এখানে আপনার ভয়েসের কাজ মোটামুটি শেষ। এবার আপনাদেরকে কি করতে হবে, আপনার ভিডিও ক্লিপসকে কালার গ্রেডিং করতে হবে। কালার গ্রেডিং করার জন্য আপনার ভিডিও ক্লিপসের উপর জাস্ট একটা ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর এখন এইখান থেকে দেখেন নিচের দিকে অসংখ্য অপশন রয়েছে, এখান থেকে আপনি অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে দিন। দেখেন আমি অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে দিচ্ছি, এই যে অ্যাডজাস্ট অপশন। তো অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখন এখান থেকে ব্রাইটনেস রয়েছে, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, এক্সপোজার, শার্পেন, মানে HSL, মানে বিভিন্ন অপশন রয়েছে। এইগুলো এখন আপনাকে আপনার ভিডিওর মানে কালার অনুযায়ী কিন্তু আপনাকে সেট করতে হবে। আপনার ভিডিওতে কীরকম রাখলে কীরকম হবে এটা আপনাকে নিজেকেই সেট আপ করে নিতে হবে। তো ব্রাইটনেস অপশনে ক্লিক করে দিয়ে আমি ব্রাইটনেস একটু কমাই দিচ্ছি। তারপর কন্ট্রাস্ট অপশনে ক্লিক করে কন্ট্রাস্ট হালকা একটু বাড়ায় নেবেন, হালকা। সো তারপর হচ্ছে স্যাচুরেশন হালকা বাড়ায় দিবেন, তাহলে আপনার ভিডিও খুবই কোয়ালিটি হবে, আপনার ভিডিওর মান খুব ভালো হবে। সেইগুলো আপনারা করে নেবেন। এরপর রয়েছে এক্সপোজার অপশন, তারপর শার্পেন অপশন বাড়াতে চাইলে বাড়িয়ে নেবেন। তারপর রয়েছে HSL, এটাই হচ্ছে কালার গ্রেডিংয়ের মেন সেটিংস। তো HSL ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে গ্রিন কালারে ক্লিক করে দিবেন, দেওয়ার পর গ্রিন কালারটা সিলেক্ট করে দেওয়ার পর এখন এই যে হিউ, স্যাচুরেশন, লুমিনেন্স এই তিনটা অপশন কি করবেন আপনি মানে সেট আপ করে নেবেন। সো এটা সেট আপ করে নেবেন আপনারা, এটা এদিকে বাড়িয়ে দেবেন, এটা এদিকে দেবেন। সো দিয়ে দেখবেন কীরকম রাখলে আসলে ভালো হয়। তারপর এই যে হলুদ কালারে ক্লিক করে আপনি কালার গ্রেডিং করবেন। এগুলো সুন্দরভাবে কিন্তু আপনাকে কালার গ্রেডিং করে নিতে হবে। এই কালার গ্রেডিংগুলো আপনাকে কিন্তু নিজেই করে নিতে হবে। সো এগুলো আপনি করে নেবেন। নেওয়ার পর টিকমার্ক অপশনে ক্লিক করবেন, এখানে আপনার মোটামুটি কাজ শেষ। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখন আপনার এই যে দেখেন আমার ফেসে কিন্তু প্রচুর পরিমাণে স্পট রয়েছে। তো আপনার ফেসে যদি এরকম স্পট থাকে, আপনার ফেসকে স্মুথ করার জন্য আপনার ভিডিও ক্লিপসে ক্লিক করে দিবেন। ভিডিও ক্লিপসে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পারবেন রিটাচ নামের একটা অপশন, এই যে রিটাচ অপশনে ক্লিক করে দিন। তো আমি দেখেন রিটাচ অপশনে ক্লিক করে দিলাম। রিটাচ অপশনে ক্লিক করার পর ফেস অপশনে ক্লিক করে দিন। ফেস অপশনে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে দেখেন এই যে স্মুথ নামের একটা সেটিংস রয়েছে, এই সেটিংসে ক্লিক করে এই অপশনটা ফুল করে দিন। দেখেন আমার ফেসটা কিন্তু স্মুথ হয়ে গিয়েছে। আগে কীরকম ছিল দেখেন, আগে এরকম ছিল, এখন দেখেন আমার ফেসটা কিন্তু অনেকটাই স্মুথ হয়ে গিয়েছে। এখন এখান থেকে আপনার ফেসের ব্রাইটনেস, এই যে ব্রাইটনেস অপশনে ক্লিক করে ব্রাইটনেস একটু বাড়াই দিবেন, তাহলে সুন্দর হবে। এগুলো আপনারা কিন্তু সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এখান থেকে আরও সেটিংস রয়েছে, এগুলো করা লাগবে না, টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখানে কিন্তু আপনার মোটামুটি কাজ শেষ। এখন আপনাদেরকে কি করতে হবে, আপনার মানে মোটামুটি কাজ শেষ। এখন আপনাকে কি করতে হবে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে। এখন আপনার ভয়েসটা যদি কষ্টের ইমোশনাল হয় তাহলে এখান থেকে কষ্টের ইমোশনাল কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন। ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে টিকটক বা হচ্ছে যে ইউটিউবে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন, সেই মিউজিকটা এখান থেকে এখন আপনি অ্যাড করে নেবেন। তো আমি এই যে এক্সট্রাডিট অপশনে ক্লিক করে একটা ভিডিও থেকে মিউজিক নেব। তো এই যে দেখেন, তারপরে ইমপ্রুভ সাউন্ড অনলিতে ক্লিক করলাম। দেখেন এটার মিউজিক কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। অল্প একটু আপনাদেরকে শোনাই, এই যে দেখেন আমি একটু সাউন্ডটা বাড়িয়ে দিই। তো এইভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নেবেন। তারপর ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউম কিন্তু কমায় দিবেন। সো কমায় দিয়ে আপনার ভিডিও ডিউরেশন অবধি আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক রেখে দিবেন। সো রেখে দেওয়া হয়ে গেলে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনার এডিটিং মোটামুটি শেষ। এখন যদি কোনো ইফেক্ট অ্যাড করতে চান আপনার ভিডিও শুরুতে, তো এই যে ইফেক্ট অপশনে ক্লিক করে ভিডিও এফেক্টস অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে লেন্স ক্যাটাগরি থেকে হ্যালো ব্লারের একটা এফেক্ট অ্যাড করে দিবেন শুরুর দিকে। সো আপনি অ্যাড করে দিবেন। তো আপনি আপনার মতো করে অ্যাড করে দিবেন। সো অ্যাড করে দিয়ে এখন যদি আপনার ভয়েস ভিডিওর যেখান থেকে শেষ তারপরের অংশটুকুতে যদি কোনো এফেক্ট অ্যাড করতে চান তো সেইখানে আসবেন। আসার পর সেখানে ভিডিও স্প্লাইড করে নেবেন। এই মাঝখানে যদি কোনো এফেক্ট অ্যাড করতে চান মাঝখানের অপশনে ক্লিক করে দিবেন। তো দেখেন আমি মাঝখানের অপশনে ক্লিক করে দিলাম। এখানে বিভিন্ন এফেক্ট রয়েছে, আপনি চাইলে যে কোনো একটা এফেক্ট কিন্তু সিলেক্ট করে দিতে পারেন।
তো আপনি সিলেক্ট করে দিবেন। সো এখানে আপনার মোটামুটি কাজ শেষ। এখন এই ভিডিওটা সেভ করার জন্য এই যে ওপরের দিকে দেখতে পারবেন সেভ অপশন, এই যে সেভ অপশন এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করে দিয়ে ভিডিওটা এক্সপোর্ট করে এখন এই ভয়েস ভিডিওগুলো আপনি টিকটকে আপলোড করে দিতে পারেন। এইভাবেই প্রফেশনালভাবে কিন্তু আপনি টিকটক ভয়েস ভিডিও এডিটিং করে নিতে পারবেন। দেখা হবে পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওতে। সেই অবধি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।